প্রতীক্ষিত জনগর্জন সভা এবং কাল বাদে পরশু অর্থাৎ 10 তারিখ এই জনগর্জন সভা, আগামীকাল নারী দিবস এবং আজ 121 নম্বর ওয়ার্ড জনগর্জন সভার একেবারে প্রস্তুতি পর্ব। রূপক গাঙ্গুলি সহ সমস্ত মহিলা ব্রিগেডরা রয়েছে। আমি সরাসরি রূপক গাঙ্গুলির সঙ্গে একবার কথা বলবো। রূপকবাবু, প্রথম কথা হচ্ছে যে জনগর্জন সভা এই যে হচ্ছে এবং ব্রিগেডের সভা, তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর সম্ভবত এটা চতুর্থ ব্রিগেড। সেক্ষেত্রে কেমন দেখছেন কর্মীদের মনোভাব? আপনারা তো দেখছেন, আপনি নারী দিবসের প্রাক্কালে আপনি মহিলাদের নিয়ে দেখছেন। মহিলাদের আপনি তো বুঝতে পারছেন, ব্রিগেডে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে জনগিয়ে সভা হচ্ছে, মহিলারা কী পরিমাণে যেতে পারে আপনি দেখেছেন। আর আপনাদের বলে রাখি, আমাদের খুব সৌভাগ্য, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহিলা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের সাউথ ক্যালকাটার এমপি মহিলা, আমাদের এমএলএও মহিলা। একমাত্র আমি তার ছেলে। মহিলাদের প্রভাব যে কত বেশি আমাদের কাছে আছে, তার জন্য যদি সবথেকে বেশি ক্রেডিট কাউকে দেয়, মমতা ব্যানার্জিকে দেওয়া উচিত। উনি মহিলাদের অনেক সামনে রেখেছেন। পঞ্চায়েতে 50% আসন মহিলাদের জন্য রেখেছে এবং কর্পোরেশনে 1/3 আসন এখনও মহিলাদের জন্য সংরক্ষণ করা আছে। আমরা কথা বলছি, আমাদের বাস্তব অভিজ্ঞতা দেখছি, আমার ওয়ার্ডের মহিলারা যেভাবে কাজ করে তাদের দলে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করার অনেক অনুপ্রেরণা পাই। এবং মহিলারা আছে বলে মহিলারাই আমার 121 নম্বর ওয়ার্ডের স্তম্ভ। ওদের অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহস দেয়। আগামীকাল নারী দিবস, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনার ওয়ার্ডের মহিলারাই শক্তি। কি বলতে চাইবেন এই সমস্ত মা বোনেদের, কি বার্তা দিতে চাইবেন? এরা ভালো থাকুক, এরা সুখে থাকুক। এরা যেভাবে কাজ করছে, মমতা ব্যানার্জিকে যেভাবে সমর্থন করছে, মমতা ব্যানার্জির কাজকর্মকে সেটা সারা জায়গায় প্রচার করছেন। মহিলাদের পশ্চিমবাংলার যে বলছে লোকে যে সম্মানহানি হচ্ছে, সেটা যে কতটা ভুল, এদের সঙ্গে কথা বললেই আপনি বুঝতে পারবেন। আমার কিছু বলার নেই। আমাদের এখানে কেউ যদি মহিলাদের প্রতি কোনো অত্যাচার, তার জন্য তার শাস্তি হয়। অন্যান্য কোনো জায়গায় উন্নাও আছে, মণিপুরে করে, সেরকম কিন্তু হয় না, কিন্তু আমাদের এখানে হয়। মহিলারা সেটা বোঝেন, মহিলারাই জানেন মহিলারা কত সেফেস্ট পশ্চিমবাংলার বুকে। মহিলারা এখনও রাত্রি 11:30-12টার সময় কিন্তু নির্বিঘ্নে ওলা গাড়ি কিংবা বাসে করে আসা যাওয়া করে, এটা কিন্তু আমরা গত 2-1 দিন তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিছু অস্বস্তি দেখা গেছে। একটা দলবদলের একটা নাটক বলা যেতে পারে এবং এর পাশাপাশি বিচারপতি, তিনি প্রাক্তন হয়েছেন, তিনি আবার অন্য রাজনৈতিক দলে গিয়ে জমা হয়েছেন। আমার বক্তব্য যেটা হচ্ছে, আপনি যেহেতু প্রতিনিয়ত কর্মী সমর্থকদের সঙ্গে মেশেন, এনাদের মধ্যে কি এর কি কোনো প্রভাব পড়ছে? আমার তো দেখুন, অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমাদের উচ্চস্তরের নেতৃত্ব যেটা বলা সেটা বলে ওনারা বলছিল। আর আমার কথা হচ্ছে, আমার ওয়ার্ডের কোনো প্রভাব পড়েনি। আমার ওয়ার্ডে কোনো প্রভাব পড়েনি। ওরা মহিলাদের নিয়ে এত কথা বলছে, মহিলারা পশ্চিমবঙ্গের সেফ নয়, মহিলাদের প্রতি যেটা হচ্ছে সেটা আমার ওয়ার্ডে আপনি ওদের সঙ্গে কথা বলে দেখবেন, তারা কিন্তু এটা বিশ্বাস করে না। তারা জানে মমতা ব্যানার্জি আছে মানে আমরা সুরক্ষিত। জনগর্জন সভা যখন প্রস্তুতি, তখন আসুন, রাত পোহালেই নারী দিবস, আমি একটুখানি মহিলাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। আমি 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 সবার আগে আপনার কাছে আমি আসবো যে রাত পোহালেই নারী দিবস, আজ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় বিরাট বড় জনসভা করেছেন। কি বলতে চাইবেন এই ওয়ার্ড নিয়ে আপনাদের সমস্ত বিষয়? দেখুন, আমাদের 121 নম্বর ওয়ার্ড মেয়েরা খুবই মানে করেছেন, থাকেন সব কিছুর মধ্যেই থাকেন। আর রূপক গাঙ্গুলি উনি আমাদের কাউন্সিলর, উনি আমাদের সঙ্গে সবসময় সব কিছুতে সাপোর্ট করেন। আর এই মমতাদি যে আমাদের সবাই রেখেছেন, এই সবাই আমরা কালকে সবাই মিলে যাব, ওনার বার্তা শুনবো, আর ওনার বার্তা অনুযায়ী আমরা সেইভাবেই এগাবো। নারী যেন অর্ধেক আকাশ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো নারী সম্পূর্ণ আকাশ। তার কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে তো যাবেন নিশ্চয়ই? অবশ্যই যাব। আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে 9টা থেকে 9:30টার মধ্যে আমরা দাদার কাছে এসে উপস্থিত হব। সবাই মিলে একসাথে অবশ্যই যাব ব্রিগেডে। নারী দিবসে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন, রূপক বাবুর বক্তব্য শুনলেন। কালকের নারী দিবস কি চাইছেন 121 নম্বর ওয়ার্ডের তরফ থেকে? 121 নম্বর ওয়ার্ডে আমাদের প্রত্যেকটা মহিলারাই আমরা যথেষ্ট হেল্প পাই দাদার কাছ থেকে, দিদির কাছ থেকে। তো আমরা প্রত্যেকে হেল্প পাই। সেই হাতটা যাতে শক্ত মজবুত থাকে, তার জন্য আমরা সবসময় দিদির পাশে থাকবই। এটাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা সেটা সঠিকভাবে বলে দিতে চাই। কলকাতার ব্রিগেড অনেক ইতিহাস দেখেছে। এই ব্রিগেডে অনেক রাজনৈতিক দলের সমাবেশ হয়েছে। প্রথম ব্রিগেডে যাওয়া, আসুন সেরকম কিছু মহিলাদের আমরা খুঁজে বার করেছি যারা প্রথম ব্রিগেডে যাবে। সেরকমই একজন মহিলা, প্রথম ব্রিগেডে যাওয়া, কেমন অনুভূতি, কেমন লাগছে? প্রথমবার ব্রিগেডে যাচ্ছে, সুতরাং অনুভূতিটা একটু এক্সাইটেড। আমরা সবাই অনেকটাই এক্সাইটেড, কারণ আমি একটা মহিলা কলেজের প্রেসিডেন্ট, তো
সেই ক্ষেত্রে সবাই মানে আমার সাথে যারা ছাত্রীরা আছে সবাই খুব এক্সাইটেড, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। সুতরাং আমাদের শুধু মুখেই বলা হয় যে অর্ধেক আকাশ মহিলাদের, কিন্তু সাধারণত সেটা সব জায়গায় সেই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখানো হয় না। তো আমাদের রাজ্যে যেহেতু মুখ্যমন্ত্রী মহিলা, তো উনি মহিলাদের সমস্ত বিষয়গুলো বোঝেন, উনি যথাসাধ্য চেষ্টা করেন মহিলাদের সেই সিকিউরিটিটা দেওয়ার জন্য। এখনো পর্যন্ত আমরা মানে রাত্রিবেলায় বাড়ি ফিরতে পারি বা সেফলি থাকতে পারি, সেটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই নয় যে কোনো ভুলভ্রান্তি কোনো জায়গায় হয় না, হয়তো অবশ্যই, কিন্তু উনি ওনার যত সাধ্য উনি চেষ্টা করেন আমাদের সেই সিকিউরিটিটা দেওয়ার, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ ওনার কাছে। আর এটাই, আর সামনে 10 তারিখে ব্রিগেড, সেটার জন্য আমরা সকলে খুব এক্সাইটেড। তাই আপনাদের কলেজে প্রথম ইউনিট গঠন হয়েছে, তাই তো? আমি সেই বিষয়ে একটু আসবো, তার আগে আসুন আরও বেশ কয়েকজন মহিলার সঙ্গে একটুখানি কথা বলে নিই। রাতপোহালি নারী দিবস এবং এর পাশাপাশি আবার ব্রিগেড রয়েছে 10 তারিখ, কিভাবে দেখছেন? আমাদের বাঙালিদের গর্ব, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের জন্য অনেক কিছুই করেছেন। তাই আমরা প্রাউড ফিল করি যে এরকম মুখ্যমন্ত্রী যেন বারে বারে থাকেন এবং আমাদেরকে সবসময় হেল্প করে, সাহায্য করছে। আমরা বড়ই খুশি এবং খুব মানে শান্তিতে বাস করছি। এরকমভাবে যেন সব মহিলারা ঠিকভাবে থাকতে পারে, সেটাই চাই আমরা। নারী দিবস, তার মধ্যে আবার ব্রিগেডের জনসমাবেশ, কি বলবেন? এই দুটোই আমাদের কাছে অনেক মানে প্রয়োজনীয় জিনিস। আমরা দীর্ঘদিন ধরে দিদির সাথে আছি এবং দিদি যতদিন আছে ততদিনই থাকবো। দিদি আমাদের যা উপকার করেছে এবং নারীদের জন্য যা বিশেষ করে করেছেন, তার জন্য আমরা দিদির কাছে কৃতজ্ঞ এবং সারা জীবন থাকবো, এই বলে আমি এখান থেকে রাখছি। বেশ, আপনাদের এই ছবি আমি একটুখানি দেখিয়ে দিতে চাইবো। আসুন আরো একজন মহিলার সঙ্গে কথা বলি। নারী দিবস, তার মধ্যে 121 নম্বর ওয়ার্ডে সুরক্ষিত আছেন, আবার ব্রিগেড, সব মিলিয়ে কি? দারুণ এক্সাইটেড আমরা, বিশেষ করে আমরা স্বনির্ভর গোষ্ঠী মেয়েরা তো আরও এক্সাইটেড বেশি। যে আমরা চাই যে আন্তর্জাতিক নারী দিবসে যে রূপকদা যে সৈনিকের মতো কথা বললেন, যে আমরা ওয়ার্ডে সবাই, আমি কাউন্সিলর না, আমি কর্মী হয়েই সবার সঙ্গে থাকতে চাই। এইটাও এখনও দেখি দাদা বাইকের পেছনে, দাদা রিক্সা করে যাচ্ছে, এটা আমাদের কাছে গর্ব। আমরা যেখানেই যাই গিয়ে বলি আমাদের দাদা 4 চাকা ঘোরে না, আমাদের দাদা রিক্সা করে, বাইকে করে ঘোরে। এটা আমরা মাথা উঁচু করে বলি, এটা তো আমাদের গর্বের বিষয়। আমরা তার ডাকে, মমতা ব্যানার্জির ডাকে দাদার হাত শক্ত করে আমরা যাচ্ছি ব্রিগেডে, এটা তো আনন্দ হবারই কথা। আমি দিদির কাছে আসবো। আজকের বক্তব্য রাখলেন, আবার নারী দিবস, ব্রিগেডেও অনেকবার যাওয়া হয়তো, কেমন এক্সাইটেড? হ্যাঁ, ব্রিগেডে আমরা আগামী 10ই মার্চ যাচ্ছি ব্রিগেডে, এবং জনগর্জন সবাই। তো নারী দিবস উপলক্ষে বলছি, আজকে দিদি আমাদের শক্তি দিয়েছে, অধিকার দিয়েছে। দিদি আমাদের শক্তি দিয়েছে, অধিকার দিয়েছে। সেই কারণে আজকেও দিদি মিছিলে বেরিয়েছে নারী দিবস উপলক্ষে, অনেক মন্ত্রীরা এসছেন। আর আমাদের এই যে সাহস, শক্তি, এটা আমরা পেয়েছি দিদির কাছ থেকে। আমাদের 121-এর রূপক গাঙ্গুলী মহাশয় আমাদের বেঁচে থাকার মুহূর্ত আনন্দ রেখেছেন। নিজে একজন ভালো মানুষ, হৃদয়মান মানুষ, প্রত্যেকটা মানুষকে, মহিলাদের বিশেষ করে হৃদয়ে জায়গা দিয়েছেন। ধন্যবাদ রূপক গাঙ্গুলী মহাশয়। দিদির কাছে আসবো। নারী দিবস, তার মধ্যে আপনারাই এই 121 নম্বর ওয়ার্ডের অনেক বড় অক্সিজেন, স্বয়ং পৌরপিতা বললেন। হ্যাঁ, 121 নম্বর ওয়ার্ডে রূপকদা আমাদের সাথে আছেন। আমরাও চাই রূপকদার সাথে আমরা সবাই নারী একসাথে থাকতে পারি, একসাথে মিলে একসাথে হতে পারি। আমাদের এইটাই আমার কামনা, এটা আমার শুভেচ্ছা। রূপকবাবু, আপনি সত্যি ভারী অদ্ভুত বলেছেন যে পৌর, আপনার ওয়ার্ড, বিধানসভা অঞ্চল, সেটাও মহিলা, আবার সাংসদও মহিলা, এবং তারা প্রত্যেকে মুখ্যমন্ত্রীও মহিলা, সবকিছু মিলিয়ে কিছুদিন আগে আপনার ওয়ার্ডে বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন হয়ে গেছে। মেয়রও খুব তার প্রশংসা করেছেন। পুরো ক্রেডিটটা আমার ওয়ার্ডের কর্মীদের, বিশেষ করে মহিলারা এবং যারা ছিল সবাই। আমরা রূপক গাঙ্গুলী সহ সমস্ত মহিলা ব্রিগেডদের সঙ্গে কথা বললাম, এবং নারী দিবস, রাত পোহালেই নারী দিবস, এবং তারপরে অবশ্য প্রতীক্ষিত ব্রিগেড। আমরা এর মধ্যেই কিন্তু আরও বেশ কয়েকজন কর্মীর সঙ্গে কথা বললাম যারা কিন্তু প্রথমবার ব্রিগেড যাচ্ছে, সুতরাং তাদেরও কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা অবশ্যই নজর রাখবো 10ই মার্চ জনগর্জন সভার দিকে, এবং তারপর এই 10ই মার্চ জনগর্জন সভা হয়ে যাওয়ার পর আগামী 12 থেকে 13 তারিখ গোটা দেশ জুড়ে কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। দিশা শক্তি নিউজ, বেহালা, কলকাতা।